হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে এখানে একটা লাউ কেটে নেব। লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে আমি লাউটাকে কেটে নেব সরু সরু করে। এখন আমি এর মধ্যে কিছু কুমড়ো অ্যাড করব। কুমড়োটাকেও আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। আপনারা চাইলে কুমড়োটা নাও দিতে পারেন, শুধু লাউ দিয়েও করতে পারেন, কিন্তু কুমড়ো দিয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগবে। এভাবে আমি কুমড়োটাকেও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ওটাকে ভেজে নিয়েছি। তারপর এই পাশে আমি একটা মশলা তৈরি করব। তার মধ্যে জল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সেম অয়েল ইলিশ মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখন এর মধ্যে লাউ আর কুমড়োগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটুখানি নুন, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। জল দিতে লাগবে না, লাউয়ের মধ্যে তো অনেকটাই জল বেরিয়ে যাবে, ওতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দেবো। ময়দাটা ছড়িয়ে দিলে লাউটার মধ্যে থেকে আর জলটা বেরোবে না, ওটা শুকনো হয়ে যাবে। লাউটা আমাদের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আপনাদের যদি এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।